নমঃ শিবায়। তো আপনারা কেমন আছেন? সকলের বিশ্বের দরবারে সকল মানবের চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি এখন যে বিদ্যাটি নিয়ে এসেছি খুব অমায়িক বিদ্যা। এসব বিদ্যার তুলনা হয় না, কারণ বহু তান্ত্রিকেরা, ওঝাবদ্যিরা বহু মন্ত্র ছাড়ে, কিন্তু মন্ত্র চালনা করার প্রয়োজন আছে। মন্ত্র যদি চালনা না করতে পারেন তাহলে কোনো বিদ্যাই সঠিক হবে না। আপনি যদি ভগবানকে না বিশ্বাস করেন তাহলে মন্ত্র চালনা করে কোনো লাভ নেই। প্রথম নিজেকে বিশ্বাস করো, দ্বিতীয়ত ভগবানকে বিশ্বাস করো, তৃতীয়ত এই যে কথাগুলো ছন্দে ছন্দে লিপিবদ্ধ করা হয়েছে বা খাতায় গুরু কর্ণে কর্ণে পৌঁছে গেছে। ভগবান শিব শম্ভু মানে ভগবান শিব এই মন্ত্রের অধিকারী উনিই করে গেছেন। তো এই মন্ত্র ছাড়াই কোনো কাজ হয় না। জীবের কল্যাণের জন্য যেমন গাছগাছালি ঔষধি গুণাগুণ দিয়ে গেছেন, তেমনি মন্ত্রতন্ত্র দিয়ে গেছেন। কিছু কিছু মন্ত্র আছে কোনো তার মানেই হয় না, কিন্তু মন্ত্র যেভাবে লিখে গেছেন ঠিক সেইভাবে করতে হবে। গুরুমুখী বিদ্যা খুব মারাত্মক জিনিস, খাটতে বাধ্য। এটা আমি এখন যে বিদ্যা দিচ্ছি তৈলক্ষ বশীকরণ। তৈলক্ষ বশীকরণ এই মন্ত্র 1,00,000 বার জপে করলেই আকাশ পাতাল পৃথিবী সমস্ত চরাচর প্রাণী বশীভূত হবে। শুধু মন্ত্রটা 10,00,000 বার জপ করলেই মন্ত্র সিদ্ধ। এবারে আপনাকে দেখলেই তৈলক্ষ্যের যে কোনো প্রাণী আপনাকে বশীভূত। কিন্তু এই মন্ত্রটা সামনে গেলেই যে বশীভূত তা না। আপনার মনে যেটা চাইবে যে এই পুরুষ, এই রমণী আমার বশীভূত হও, এই মন্ত্রটা 3 বার বলে তার দিকে ফুঁক দিলে। কিন্তু প্রথমত আপনার দেহে এই মন্ত্রটাকে জাগ্রত করে রাখতে হবে। তারপরে আপনি এই তৈলক্ষ্যের সমস্ত প্রাণীকে বশীভূত করতে, গরু বাছুর মাছ কুম্ভীর মৎস্য যত প্রাণী আছে সবাইকে বশীভূত করুন। তো আসুন মন্ত্রটা এই ওম নমো নারায়ণ সমস্ত ত্রিভুবন ভূতানি সদায় হুং ফট সাহা বা হুং দিয়েই শেষ, ফট সাহার প্রয়োজন হবে না। ওম নমো নায়াম সমস্ত ত্রিভুবন ভূতানি সদায় হুম, এই মন্ত্রটাই করে দেখবে,